মুন্সিগঞ্জের ৩টি আসনের মধ্যে মুন্সিগঞ্জ ৩ আসন, সদর এবং গজারিয়া আসন নিয়ে এই আসনটি। এখানে প্রায় ৫ লক্ষ ভোটার রয়েছে এবং এর মধ্যে 2,63,000 পুরুষ ভোটার এবং 2.5 লাখ নারী ভোটার রয়েছে। এই 5 লক্ষ ভোটারের মধ্যে দুটি উপজেলার এখানে 8 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে বিএনপি থেকে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি এখন জনসংযোগ করছেন এই মুন্সিগঞ্জ সদর আসনের বাগেশ্বর বাজারে। তিনি তার নেতাকর্মী এবং জনসাধারণের মধ্যে জনসংযোগ করছেন। সকাল থেকেই তিনি মুন্সিগঞ্জের তার নির্বাচনী যে এলাকা রয়েছে সেখানে বিভিন্ন বাজারে এবং হাটে এবং শহরের মধ্যে তিনি জনসংযোগ করেছেন এবং তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। এবং তিনি এই মুন্সিগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এরপরে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই আসনে 8 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে বিএনপিরও একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন যিনি বিএনপির এই জেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি মোহাম্মদ মহিউদ্দিন, তিনিও এখানে নির্বাচন করছেন। আর দল থেকে মনোনীত করা হয়েছে কামরুজ্জামান রতনকে, তিনি এখন এখানে জনসংযোগ করছেন। একই সঙ্গে এই আসনে জামায়াতের যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের প্রার্থী করা হয়েছে নূর মোহাম্মদ হোসাইনকে। তিনি এখানে খিলাফত মজলিসের নেতা এবং তিনিও এর আগে এখান থেকে নির্বাচন করেননি, তাকে 11 দলীয় জোট থেকে মনোনীত করা হয়েছে। মুন্সিগঞ্জের 3টি আসনের মধ্যে একটি আসনে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জ 1 আসনে জামায়াতের প্রার্থী একেএম ফখরুল ইসলাম রাজি, তিনি মুন্সিগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী রয়েছেন আব্দুল সালাম, তার সাথে এনসিপির প্রার্থী রয়েছেন, সেটি 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির তিনি নির্বাচন করছেন। আর এই মুন্সিগঞ্জ 3-এ মূলত বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন তিনি জনসংযোগ করছেন এবং তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তিনি এই এলাকায় দীর্ঘদিন বিএনপির পক্ষে সাংগঠনিক রাজনীতির নেতৃত্ব দিয়েছেন এবং তিনি নির্বাচিত হতে পারলে এই এলাকার যেই সমস্যাগুলো রয়েছে, নাগরিক যে দুর্ভোগগুলো রয়েছে, নাগরিকদের যে প্রত্যাশাগুলো রয়েছে, ভোটারদের যেই প্রত্যাশা যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তিনি পূরণ করতে পারবেন। তিনি এখন বাগেশ্বর বাজারে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং এখানে যারা বিএনপির পক্ষে যারা নেতাকর্মী রয়েছেন তারাও বলছেন যে আগামী যে 12ই ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটের দিন তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং নেতাকর্মীরা তার বক্তব্য শুনছেন। এবং তিনি সকাল থেকেই পুরো শহর জুড়ে তার জনসংযোগ পরিচালনা করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এবং যেটি কামরুজ্জামান রতন বলছেন যে এই এলাকার মূল যে কৃষি সম্পদ সেটি হচ্ছে আলু এবং এই আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে, যে একটি ঐতিহ্য রয়েছে এবং এই আলু থেকেই মূলত কৃষকরা সবচেয়ে বেশি আয় করে থাকে এবং এই আলুকে কেন্দ্র করে এই এলাকার পুরো কৃষি ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয়। সে কারণে তিনি তার বক্তব্যে বলছেন যে আগামী দিনে যাতে এই আলু উৎপাদনে কৃষকরা আরো ভালো ভূমিকা রাখতে পারেন এবং কৃষকরা যাতে আরো সহজে আলু চাষে আলু উৎপাদনে আরো বেশি ভূমিকা রাখতে পারেন এবং আরো বেশি আলু উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন, জাতীয় কৃষিতে ভূমিকা রাখতে পারেন। সে বিষয়ে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের জন্য কাজ করবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি তার এই এলাকার যে ভোটাররা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন তাদের কাছে দিচ্ছেন। তিনি বলছেন যে তারেক রহমান এবং দলীয় যেই মনোনয়ন বোর্ড তাকে এখানে মনোনয়ন দিয়েছেন ধানের শীষ প্রতীকে, এই কারণে তিনি মূলত ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন এবং তার মূলত যে প্রত্যাশা তিনি আগামী দিনের যেই 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে আর 1 সপ্তাহ পরেই ভোট, সেই 1 সপ্তাহ সামনে রেখেই ব্যস্ত সময় পার করছেন এবং এখন তিনি এখানে ভোটের আহ্বান জানাবেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, তিনি তার নির্বাচনকে তার নির্বাচন সামনে রেখে তার কি পরিকল্পনা রয়েছে সেটা আমরা একটু জানতে চাই। আমরা একটু প্রার্থীর সাথে কথা বলতে চাই, আমাদের একটু প্রার্থী যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই। রতন ভাই, আপনি সকাল থেকেই শহরের এবং শহরের বাইরেও বিভিন্ন ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, অলিতে গলিতে যাচ্ছেন, মানুষের কাছে ভোট চাচ্ছেন। আপনি দীর্ঘদিনের রাজনীতি করা লোক, এই মুন্সিগঞ্জের সাংগঠনিকভাবে নেতৃত্ব দিয়েছেন, এখন আপনি জনপ্রতিনিধি হওয়ার জন্য দল আপনাকে মনোনীত করেছেন। কিরকম সাড়া পাচ্ছেন এবং আগামী দিনে আপনার প্রত্যাশা আপনার এই এলাকা নিয়ে?
ভোটের প্রার্থী হিসাবে সবাই তার নিজের পক্ষের কথা সব সময় এইভাবেই বলে, বাট আমি আপনারা সরজমিনে আসছেন, আপনারা কষ্ট করছেন, মাঠের যে আওয়াজ এবং মানুষের ভিতরের যে হৃদয়ের যে হৃদস্পন্দন ধানের শীষের প্রতি তারেক রহমান খালেদা জিয়া আমাকে যে প্রতিনিধি করে পাঠিয়েছে, আমি মনে করি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ইনশাল্লাহ 12 তারিখ এর সফলতার মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আপনার এখানে বিএনপির থেকে আরেকজন প্রার্থী রয়েছেন, অন্যান্য জোটের অন্যান্য দলেরও প্রার্থী রয়েছেন। 12 তারিখে ভোট এবং এখন পর্যন্ত আপনি যে মাঠ চষে বেড়াচ্ছেন, আপনার কাছে সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার এলাকায়? আমি আমার অপোনেন্ট যারা ব্যক্তিগতভাবে ব্যক্তি চরিত্র, সততা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় যারা আমার থেকে অবশ্যই ভালো হবে, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু যারা ভোট প্রার্থনা করতেছে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে কিনা, প্লাস তারা ব্যক্তিগতভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। আর টোটাল জাতীয়তাবাদী দলের প্রতিনিধি আমার প্রতিশ্রুতি হলো গণমানুষের প্রতি, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের সেবক এবং কর্মী হিসাবে এই মেসেজটা রেখেছি এবং এই পাবলিকটা আমাকে ট্রাস্ট করে। আমি মনে করি যে তাদের বিশ্বস্ততার জায়গাটা আমানত, এই জিম্মাদারি দিয়ে আমি সেবা করব এবং অপোনেন্টকে আমি খাটো করে দেখব না। কিন্তু আমার যে প্রতিশ্রুতি সেটা জনকল্যাণের জন্য, এবং যেই জায়গায় দাঁড়িয়েছি সিদ্দিকুর রহমান শামসুল ইসলামের যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো, তারেক রহমানের নির্দেশনা, আমি বাকিগুলোকে ইনশাল্লাহ আমি পালন করব। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি দুটো জায়গায় গতকাল আমি নোটিস করেছি, সেটা হলো মোল্লাকান্দি ইউনিয়নে এবং ওইখানে দুইটার যে আমার যে গ্রাম আছে মহেশখালী এবং মাইকাড়ি, এই দুটোকে আমি আমার জনগণের ভোটারের কাছে আমি যেতে চাই এবং তাদেরকে এখনই নিরাপদে ওই জায়গায় ক্যাম্পিং করার মতো আমার সুযোগ করে দিতে চাই। আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, এই নির্বাচন কমিশনার, ওনাকে আমি আহ্বান জানালাম। আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনি ঐতিহাসিক নির্বাচন করতে চান, কিন্তু কোথায় ঢাকার পাশে কোন জায়গায় যেন আমার কর্মীরা কোথাও যেন কারো আক্রমণের শিকার না হন এবং নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে কোথাও যেন বাধা না হয়। আপনার মাধ্যমে আমি আমার এই রাষ্ট্রের কাছে আমি সার্বিকভাবে একটা সুন্দর সুষ্ঠু ক্রেডিবল ইলেকশনের জন্য আমি একটা সুন্দর পরিবেশ চাই। আপনার নির্বাচনী এলাকায় আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারলে কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দিবেন বলে আপনি ভোটারদেরকে বলছেন? কোন সমস্যাকে বড় মনে করেন? আমি বলেছি যে এখানে রাস্তাঘাটের অবকাঠামো, আমার মুন্সিগঞ্জ শহরে ইতিমধ্যে আমার একটা মেডিকেল হসপিটাল এবং কলেজ অনুমোদিত হয়েছে, এটা দ্রুতভাবে এটাকে শুরু করে দেওয়া। তারপর শিক্ষা খাতে আমার যতগুলো হরিগঙ্গা কলেজকে এটা বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যেটা বাস্তবসম্মত এবং আমার সরকারের সক্ষমতার মধ্যে যেটা সম্ভব সেটা আমি করব। ইতিমধ্যে আরেকটা কথা আমরা শুনেছি, নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রো রেল, এটাকে টেনে আমার মুন্সিগঞ্জের ডিসি অফিস পর্যন্ত যেন আল্লাহ তালায় আমার সম্মিলিত প্রচেষ্টা এবং সরকার যদি ইনশাল্লাহ আমাদের হয় সবাইকে কনভিন্স করে অনুরোধ করে আমার মুন্সিগঞ্জের মানুষের জন্য করার আমার একটা উদ্গ্রীব এবং আমার এটা হৃদয়ের একটা চাহিদা। আপনারা দোয়া করবেন আমি সব মানুষের প্রতিনিধি হয়ে যেন এই কাজটা বাস্তবে রূপ দিয়ে আমি সবাইয়ের সফলতার দোরগোড়ায় নিয়ে যেতে পারি। ধন্যবাদ। বলছিলেন বিএনপি প্রার্থী, মুন্সিগঞ্জের 3 আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন, তিনি এখানে জনসংযোগ করছেন। আমরা আজকে সারাদিনই ছিলাম মুন্সিগঞ্জে। এই হচ্ছে মুন্সিগঞ্জের নির্বাচনী সবশেষ প্রচারণার পরিস্থিতি।